ওয়েলকাম টু জিডি ফিজিক্স। আপনারা ইতিমধ্যেই হয়তো শুনেছেন সুপ্রিম কোর্টে বিএড ক্লারিফিকেশন মামলা ডিসমিসড হয়েছে। এই খবর আমাদের রাজ্যের তথা সারা দেশের লক্ষ লক্ষ বিএড ডিগ্রিধারী চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত খারাপ খবর। এই ভিডিওতে আমরা যে বিষয়গুলি তুলে ধরব তা হলো বিএড ভার্সেস ডিএলএড এই দ্বন্দ্ব শুরু হওয়ার কারণ কি, বিএড ভার্সেস ডিএলএড মামলা এবং তার ফলাফল, বিএড ক্লারিফিকেশন মামলা কি, বিএড ক্লারিফিকেশন মামলার রায়ের পর এই মুহূর্তে বিএডদের হাতে কী পড়ে রইল, অনগোয়িং প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াগুলিতে বিএড চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী এবং প্রাথমিকে কর্মরত 16,500 বিএড ডিগ্রিধারী শিক্ষকদের ভবিষ্যৎই বা কী। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই আমরা আসব বিএড ভার্সেস ডিএলএড এই দ্বন্দ্ব শুরু হওয়ার কারণ কি। 28 জুন 2018 অর্থাৎ 2018 সালের জুন মাসের 28 তারিখের আগে বিএড এবং ডিএলএড ডিগ্রিধারীদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। প্যারালালি দুটি টিচার ট্রেনিং কোর্সই একসাথে চলছিল। বিএড ডিগ্রি থাকলে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষকতার পদে আবেদন করা যেত এবং ডিএলএড ডিগ্রি থাকলে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত শিক্ষকতার পদে আবেদন করা যেত। তারপর 28/6/2018 তারিখে জারি হয় এনসিটির একটি নোটিফিকেশান, যেখানে বলা হয় প্রাথমিকে শিক্ষকতার জন্য আবশ্যকীয় যোগ্যতাগুলির মধ্যে একটি হলো গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশান, অর্থাৎ গ্র্যাজুয়েশানে 50% এবং বিএড ডিগ্রি থাকলেও প্রাথমিকে আবেদন করা যাবে। এর সাথে আরেকটি কথাও বলা ছিল, হু হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য কোয়ালিফিকেশান অফ ব্যাচেলার অফ এডুকেশান ফ্রম এনি এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন shall be considered for appointment as a teacher in classes 1 to 5 provided the person so appointed as a teacher shall mandatorily undergo a 6-month bridge course in elementary education recognized by NCT within 2 years of such appointment as primary teacher। অর্থাৎ বিএড ডিগ্রিধারী কোনো ক্যান্ডিডেট প্রাথমিকে শিক্ষকতায় চাকরি পেলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 2 বছরের মধ্যে তাকে অবশ্যই এনসিটি রিকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে 6 মাসের ব্রিজ কোর্স ইন এলিমেন্টারি এডুকেশান কমপ্লিট করতে হবে। এরপর আমাদের রাজ্যে তথা সারা দেশে প্রাথমিকের নিয়োগে ডিএলএডদের পাশাপাশি বিএডরাও আবেদন করতে পারছিলেন। সবার মনে এই প্রশ্ন স্বভাবতই উঠছিল, যদি বিএড করলেই প্রাথমিকে এবং হাই স্কুলে সমস্ত জায়গায় শিক্ষকতার পদে আবেদন করা যাবে, তাহলে ডিএলএড কোর্স করে কী লাভ। এরপর থেকেই বিএড এবং ডিএলএডদের মধ্যে একটা কলিশন শুরু হয়। এবার আমরা আসব বিএড ভার্সেস ডিএলএড মামলা। এই ঘটনার পর বিভিন্ন রাজ্যে বিএড ভার্সেস ডিএলএড বহু মামলা চলে। একই রকম একটি মামলা চলছিল রাজস্থান হাইকোর্টে এবং ফাইনালি রাজস্থান হাইকোর্ট ডিএলএডদের পক্ষে রায় দেন 25/11/2021 সালে। এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে বিএড ডিগ্রিধারীরা সুপ্রিম কোর্টে মামলা করেন। তারপর বহুদিন ধরে সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি চলে এবং পরিশেষে 11ই আগস্ট 2023 তারিখে এই মামলার রায় সবার সামনে আসে। মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ জানান বিএড ডিগ্রিধারীরা প্রাথমিকে কোনোভাবেই যোগ্য নন। 45 পেজের সেই অর্ডারটির লাস্ট পেজে লাস্ট প্যারাটি খুব উল্লেখযোগ্য। তাতে লেখা রয়েছে, কনসিকুয়েন্টলি দ্য আপিলস আর ডিসমিসড, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটদের আপিলটি, যেটি ওনারা রাজস্থান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে করেছিলেন, সেটি ডিসমিস করা হলো। অ্যান্ড দি জাজমেন্ট ডেটেড 25/11/2021 অব দি রাজস্থান হাইকোর্ট ইজ আপহেল্ড, এবং 25/11/2021
রাজস্থান হাইকোর্টের অর্ডারটি বহাল রইল। দ্য নোটিফিকেশান ডেটেড 28/6/2018 ইজ হেয়ার বাই কোয়াস্ট অ্যান্ড সেট অ্যাসাইড, অর্থাৎ 28/6/2018 এর এনসিটি নোটিফিকেশানটি বাতিল করা হলো। অর্থাৎ এনসিটি বিএডদের বসার জন্য যে নোটিফিকেশানটি দিয়েছিলেন সেটিও কোর্ট বাতিল করলেন। এরপর আমরা আসব বিএড ক্লারিফিকেশান মামলা কী এবং এই মামলাটি করার ব্যাকগ্রাউন্ড কী, কী পরিপ্রেক্ষিতে এই মামলাটি করা হয়েছিল এবং এর প্রয়োজন কী ছিল। সুপ্রিম কোর্টের এই রায়ের সরাসরি প্রভাব এসে পড়ে আমাদের রাজ্যের তথা সারা দেশের বিএড ডিগ্রিধারী ক্যান্ডিডেটদের উপর। এই রায়ের আগে বহু রাজ্যে প্রাথমিকের নিয়োগে বিএড ডিগ্রিধারীরা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলিতে অন্তর্ভুক্ত ছিলেন। আবার কিছু রাজ্যে বিএড ডিগ্রিধারীরা অলরেডি প্রাথমিকে নিয়োগ পেয়েছিলেন। যেমন পশ্চিমবঙ্গে 16,500 নিয়োগে বিএড ডিগ্রিধারীরা ইতিমধ্যেই নিয়োগ পেয়ে গেছিলেন। সুপ্রিম কোর্টের এই অর্ডারের পর বেশ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবেই বিএড ক্যান্ডিডেটদের মনে আসে। এই অর্ডারটি কবে থেকে কার্যকর হবে? 11/8/2023 থেকে, যেদিন সুপ্রিম কোর্ট অর্ডারটি দিয়েছিলেন সেই দিন থেকে, নাকি 25/11/2021 থেকে, যেদিন রাজস্থান হাইকোর্ট থেকে রায় আসে বিএডদের বিপক্ষে, যেহেতু রাজস্থান হাইকোর্টের রায়টিকেই সুপ্রিম কোর্ট বহাল রেখেছিলেন। এবং অনগোয়িং প্রসেসগুলিতে যেগুলোতে বিএড ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে আছেন, পাস করে আছেন বা ইন্টারভিউ দিয়ে আছেন, সেই নিয়োগ প্রক্রিয়াগুলিতে বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কী হবে, এবং যে সমস্ত বিএড ডিগ্রিধারী ক্যান্ডিডেট প্রাথমিকে অলরেডি শিক্ষকতা চাকরি করছেন, কর্মরত, তাদের কি হবে, এই সমস্ত বিভিন্ন ডাউটগুলির উত্তর পেতে সুপ্রিম কোর্টে একটি মামলা ফাইল হয় MA 002206 অফ 2023 অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যাকে আমরা বলছি বিএড ক্লারিফিকেশান মামলা। পরপর 3টি হিয়ারিংয়ের পর মামলাটি পৌঁছায় মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে। 11ই জানুয়ারি কেসটি ডিসমিস করা হয়। এবার আমরা আসব বিএড ক্লারিফিকেশান মামলার পর এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেটদের হাতে কি পড়ে রইল। এই মামলার রায়ের পর প্রাথমিকের নিয়োগে বিএড ক্যান্ডিডেটদের জন্য আর কিছুই রইল না। বিএড প্রার্থীদের শেষ আশা ছিল এই মামলাটি। এই মামলাটি ডিসমিস হওয়ার পর প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটদের জন্য আর কোনো আশা রইল না। এবার আমরা আসব অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলিতে বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কী। এই কেসের রায়ের পর এটা খুব পরিষ্কার যে সারা দেশে বিভিন্ন রাজ্যের অনগোয়িং প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসগুলিতে পাস করা বিএড ক্যান্ডিডেটদের জন্য সব রাস্তা বন্ধ হলো। আমাদের রাজ্যেও 2022 সালের পরীক্ষায় যে সমস্ত বিএড ক্যান্ডিডেট পাস করেছিলেন তাদের জন্য হয়তো সব রাস্তা বন্ধ হলো। এবার আমরা চলে আসব প্রাথমিকে কর্মরত আমাদের রাজ্যের 16,500 বিএড ডিগ্রিধারী শিক্ষকদের ভবিষ্যৎ কী। সুপ্রিম কোর্ট 11ই আগস্ট 2023 অর্ডারে পরিষ্কারভাবে এনসিটিই এর 28/6/2018 নোটিফিকেশানটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ যে নোটিফিকেশানের পাওয়ারে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিএড ক্যান্ডিডেটদের নিয়োগ দিয়েছিলেন সেই নোটিফিকেশানটাই বাতিল হয়েছে। এছাড়া আরও একটি নেগেটিভ দিক রয়েছে, সেটি হলো নিয়োগ 2 বছর পার হয়ে যাওয়ার পরও, যেটা এনসিটির নোটিফিকেশানে উল্লেখ রয়েছে, এই সমস্ত শিক্ষকদের 6 মাসের ব্রিজ কোর্স এখনও কমপ্লিট করা হয়নি, শুরুই করা হয়নি। এটি একটি নেগেটিভ সাইড। আবার কিছু পজিটিভ দিকও রয়েছে, যেমন এই নিয়োগ হয়েছে 11ই আগস্টের সুপ্রিম কোর্টের 11ই আগস্টের অর্ডারের আগে। সাধারণত এই অর্ডারগুলি এদের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় না, অর্থাৎ যে দিনে অর্ডারটি হয়েছে সেই দিনের পর থেকে এই অর্ডারটি কার্যকর হয়। তার আগে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি হয়ে থাকবে সেগুলোতে এই অর্ডারগুলি সাধারণত কার্যকর হয় না। এছাড়া 16,500 নিয়োগে
সেই সময়ের এনসিটি যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলি মেনেই হয়েছে। তাই এই 16,500 যারা নিয়োগ পেয়েছিলেন তাদের কাছে লড়াই করার জন্য যথেষ্ট অস্ত্র রয়েছে। তাই পজিটিভ থাকুন। প্রয়োজনে হয়তো ভবিষ্যতে লড়াইও করতে হতে পারে এর জন্য, আইনি লড়াই। সবশেষে বলবো, আপনারা পজিটিভ থাকুন। সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।